আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমাইল, যদি আমার কোন উম্মতের রোজানা 70 বার মরণের কথারে স্মরণ করিলায়, যদি কোনো মানুষের 70 বার মৌতরে ইয়াদ করিলায়, আল্লাহর বান্দা বান্দি মারা যাইবা, আল্লাহ শাহাদতি মর্যাদা দান করে দিলাইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে রোজানা 70 বার মরণ রে ইয়াদ করিলায় যে আমি তো একদিন মরি, ও আমার এই বাবাজিরে জিকাও না, এখন 144 জারি, কারণ সবসময় মৌতর ইয়াদ আছে না। আমার বুজুর্গ মানুষের মরণের একটা লক্ষণ হইল রে ভাইয়াই, যদি মানুষের চুল এবং দাড়ি জমিন সাদা হয়ে যায়, তাহলে দরিয়া নিয়েও মানুষের সময় বেশি নাই, সময় শেষ হয়ে যায়। এটা হইল মৌতর একটা লক্ষণ, মৌতর এক লক্ষণ। এখন কইবাই 15 বছর 18 বছর 20 বছর জোয়ান মানুষের থেকে দাড়ি ফাঁকি যায়, চুল ফাঁকি যায় না, এরা যে আইজলি 10 নম্বরই কুদাল দিয়ে একদিন হেরত ইয়াটা নয়, বুঝাইছি? হ্যাঁ, মাতে মানে বেজার হইতরা। ও যে চুল দাড়ি যত খাটিবা সেই করবাই আপনার চকুর পাওয়ার কমে, কারণ দাড়ির লগে ইটার লগে চকুর একটা সম্পর্ক আছে, আছে না? এর কারণে কম দিনও মানুষের চশমার প্রয়োজন হয়, চকুর ডাক্তরের দ্বারা যাবা লাগে। হাইলাকান্দি সিভিলও যাইবাই, ডক্টর রূপকুমার দেব দেখাইবাই না। আচ্ছা, তে কম দেখবা, এটাত আওয়াজ আছে, বহুত কিটা আওয়াজ কমে গেছে, বুঝবাই? আমার তো মজবুত তো, বুঝতে হয় এগুলো তো দেখি এখানে আঞ্জা করে ধরলে আওয়াজ বাড়ো। খালা মাইক না, কারণ বক্সও খালা মাইকর অপারেটার মেনকে নাইনি, ও বারে যাই শিকা গিঞ্জি লাগাইলে ইনি ভলিউম দেও। কোথাও আমা করে দাওয়াত দিছ, আজ এপ্রিলের 5 তারিখের ওয়াজ ধরলা না, হয় ই সারা মাসও ওয়াজে যাইব, কও না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ কইব ভাই, কারণ খাই লইল 6 তারিখ, কইতাম নি খানো খানো, হ্যাঁ কইলে কইবা মোল্লাই তো গেছে, খাই লইল বাঙ্গার ঘাট সোনাপুর, 7 তারিখ বাউরঘাট বাজারও মসজিদ আমারে ভাইবা, ওগুলো আশ্রর আগে শেষ, এর বাদে যাই মুখী কোঠামণি, এর বাদে ছাগলমা, বুঝেছেন? খালি 8 তারিখ নাই, 9 তারিখ আলগাপুর, 10 তারিখ হইল বড়খোলা জারইলতলা, 11 তারিখ বাঙ্গার ঘাট শিমলতলা সোনাপুর, 12 তারিখ হইল গিয়া হাইলাকান্দি নিতাইনগর, 13 নাই, বুঝেছেন? 14 তারিখ ত্রিপুরা ইসাই লালচড়া, 15 তারিখ হইল গিয়া আপনার খসুদরম হাতিঘাট, 16 তারিখ রাইট ট্রেনও উঠি যাইম দোয়া করবা, পূজাই যাইতাম গিয়া, 17 18 আল্লাহর হুকুম হইলে 18 তারিখ রাইট ট্রেনও উঠে 19 তারিখ বরাগো পারাইত। ও কিতা মনে করলা হচ্ছে ভাই, ওয়াজ হইব না, ওয়াজ হইবার আল্লাহ দিলাইছে, পঞ্চায়েত ইলেকশন মামাই ঘোষণা দিলাইছে, এখন ওয়াজ আরো বাড়িব, বাড়িব না, কারণ ওয়াজ বাড়িব, এটা এক লাইন আছে। আপনারাও ইয়ে করছেন, আজ কইছেন নি 1-2 জন রে, প্রতিনিধি 1-2 জন রে কইছেন? আচ্ছা আইবা, এমনিও আইবা, কারণ এখন আপনার মালেরও ফার্ম আছে। হয় আবুইটা হইতো তো, আবুইটা হইতো না, আবুইটা হইতো, আমার মাতে বেজার হইত না, না আমি ইনো তো বেজার মানরে আমি আয়নাখাল বাজারেও ফাইনাল, হয় আয়নাখাল বাজারও আমি মাছও আন্ন হইলেও একবার রবিবার চাই কিছু খরচ লইয়া যাবা লাগে। এখানে হইল বরাকর মাঝে 1 নম্বর এক বাজার, এখানে হাঞ্জাবাদে হইলে আপনার 100 টাকায় 2 বস্তা সবজি মিলে, বুঝছো না? ঠিক আছে রে, তো ইনো বেজান মানুষ পাইতো, আল্লাহ হায়াত দেব। এর কারণে আমি কোন মাতো আসলাম, ও মাইকে মাত চিত্রাই লইছে না, মাইকে মাত চিত্রাই লইছে, কারণ মানুষ কম বয়সে মানুষ এখন চকুর ডাক্তার দেখানি লাগে, লাগে না? আমার বুজুর্গ মানুষ যদি মানুষের চকুর মধ্যে সমস্যা হয়, আপনার আর হাইলাকান্দি সিভিল হসপিটালও যাইবাই, মানুষ যাই না নি, সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালও যাইবাই, চকুর বিভাগের ডাক্তার যাই না, ডক্টর রূপকুমার দেব এনরে দেখাইবাই না। এর বাদে না হইলে কইবা রেফার টু SMC, রেফার টু SMC শিলচর মেডিকেল কলেজ হলো যাওয়া লাগবে।
চক্ষু ডিপার্টমেন্ট। আর হিনতলে শেষ হইলে ও এখানে লাস্ট ঘাট হইল আপনার নেপাল, না নেপাল যাওয়া লাগে। এর কারণে জোয়ান ভাই যারা আছো উয়া মা ছুটিয়া খালি মাস্টার বেলের দিন দাঁড়াই না মরবাই, কারণ চকুর ফাংশন কমে, চকুর ফাংশন কমে। দাড়ির লগে ইটার লগে চকুর একটা সম্পর্ক আছে, আছে না? আছে। তো মৌতর আলামত মানুষের চুল দাড়ি যদি সাদা হয়ে যায় তে বুধবাই যায় যে সময় আর বেশি না। এর কারণে নবী দিয়ে ফরমাইন যদি কোনো উম্মতে রোজানা 70 বার মৌতরে ইয়াদ করে স্মরণ করে এই মানুষ মারা যাইব, আল্লাহ তার শাহাদতি মর্যাদা দান করে দিলে। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কারা? দুনিয়ার জমিনও সবচাইতে আকলমন মানুষ কারা? বুদ্ধিমান মানুষ কারা? আমরা মনে করিও মানে বুদ্ধিমান যে মানুষের জমিনও খায় কারবার, ব্যবসা বাণিজ্য তেজারত করিয়া যায়, সন্তান আদিরে জমিন লালন পালন করেন, সন্তান আদিরে উপযুক্ত শিক্ষা সুশিক্ষিত বানাই দেয়, আর কিটা বলে বিজনেসের ব্যবস্থাটা করিয়া দেয়। ও মানু মনে জমিনের মধ্যে বুদ্ধিমান আকলমন না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, ও মানু জমিনের মধ্যে সবচাইতে আকলমন যে মানুষের জমিন বেশি বেশি করে মরণ দেয়া ধরে। সুবহানাল্লাহ। কারণ আমার বন্ধুগণ, আমার বাবা হল যে মানুষে মরণ রে স্মরণ করে, যে মানুষে জমিনের মধ্যে মরণ রে এড করে, এই মানুষে জমিন কোনো সময় নমাজ ছাড়ে না। যে মানুষে জমিনের মধ্যে মরণ রে এড করে, ই বন্দায় জমিনের মধ্যে কোনো সময় গুনার কাম করে না। এর জন্য আমার বুজুর্গণ, আমরা জমিনের মধ্যে আসি, দুনিয়ার জমিনও আসি, একদিন আমরা দুনিয়া তলে বিদায় নেমু, অন্ধকার কবর যাইমু। বন্দা যখন মারা যাইবাই, মারা যাবার লগে লগে আল্লাহ তোমার আমলের দরজারে আল্লাহ বন্ধ করে দিবা। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায়, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। রাসূলুল্লাহ ফরমাইল, মানুষ মারা যায়, ইজা মাতাল ইনসান, ইনসান যখন দুনিয়া তুমি বিদায় লে, ইনসান যখন মারা যায়, মারা যাবার পরে ইনসানের আমলের দরজারে আল্লাহ বন্ধ করে দেয়। ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মগর তিন গুণ মানুষ আছে, এরা যখন দুনিয়ার জমিন তুমি মারা যায়, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তারার কবর আল্লাহ সব পৌঁছাই দেন। হওনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, জমিনের মধ্যে ভালো আমল করিয়া যাও। দুনিয়ার জমিনও যদি বন্দায় ভালো আমল করে, বন্দা মারা যাইবাই, বন্দা দুনিয়া তুমি বিদায় নিবাই, আল্লাহ তোমার কবরে আসরে আল্লাহ মায়া করে লইবা। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের আগে আর জমিনে কোনো মানব ছিল না, মানুষ আসলানি না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়াবাসী মানুষ সকল, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায়, এনার নাম হইল হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইলা,
বানানির পরে দেখল আদম আলাইহিস সালামের খা বুড়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালামের বামের পাজর তনে আল্লাহ আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, ও দুনিয়াবাসী মানুষ সকল, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবে ফরমায়, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবী ফরমায়, আমার উম্মতের মাঝে আখের একটা জমান আইব, আমার উম্মতের মাঝে এমন একটা সময় আইব রে, ইউহিব্বুনা খামসান, তারা জমিন পাঁচটা জিনিসে মায়া করবা, ওয়া ইয়ানসাউনা খামসা, এবং পাঁচটা জিনিসে তারা জমিন ভুলে যাইবা। আওয়াজ ফাইন না নি সারা অসুবিধা করেননি, আওয়াজও ঘরেতে হোক আওয়াজর আবু মুসন উঠিয়ালে বন্ধ করতাম না, আওয়াজটা মানে বক্সর আইন এখানে আননি। আচ্ছা ঠিক আছে। নবী দিয়ে ফরমাইল, ইউহিব্বুনা খামসান, আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব, ওলা একটা জমান আইব, পাঁচটা জিনিস সে জমিনও ভালোবাসবা, পাঁচটা জিনিস সে জমিনও খারাপ পাইবা, পাঁচটা জিনিসে তারা জমিনও ভুলে যাইবা। নাম্বার 1 হইল ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়ে রইবা। যেমন দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়বা। ওয়া ইয়ানসাউনাল আখিরা, এবং বন্দা বান্দি আখিরাতের কথাটা জমিন তলে ভুলে যাইবা। ইউহিব্বুনা দুনিয়া, নবীজি কইতা ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা পড়বা। ওয়া ইয়ানসাউনাল আখিরা, আর তারা আখিরাতের কথাটা জমিন ভুলে যাইবা। আমার বুজুর্গগণ, দুনিয়ার মায়া, যে মানব দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়ে যাইবা, বন্দায় আখিরাত আপনার ভুলে যাইবা। এর কারণে আমার বাবা হল, আমার ভাইয়ান দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বতরা জমিন তুমি টাইম বর্জন করিলাও। হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিন খাতিয়াতুন, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, জমিনের মধ্যে যত বাজে জিনিস আছে, সমস্ত বাজে জিনিসের মূল হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিন খাতিয়াতুন, জমিনের যত বাদ খাম আছে, সব বাদ খামর জল হইল দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা। এর কারণে আইজ তো বাজারও বেঠিনতে গিয়া কাপড় লইতলা নানি মাথো না, ও তো মোল্লা খারাপ পাইতায়, কত সময়ে ওয়াজ আমি লাইনত তুলিয়া কত মায়া বেঠিনটার লগে। এটিএম দিয়া হইতা যাও গিয়া তুমি 4892 সেক্রেট নাম্বার, হ্যাঁ 4892 কথা করলা বারে যে জিয়া লইতরা আপনার গ্রাউন্ড সব লোক যেটা তাহলে যায় সবাই, তার দাম আছে 8-10-12 হাজার টাকা। ইচ্ছা নিরাইয়া বেচা বললে ভার ভাই চল লইটাই না নি লইটাই, আমি আই আর আস্তে আস্তে আমার যে বিষয় দেওয়া হয়েছে আমি বিষয়ের উপরে আলোচনা করব। 2 নম্বর খারা রাসূলুল্লাহ ফরমায়, 1 নম্বর হইল যারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা পড়বা, এরা আখের আপনার বলে যাইবা। এর পরে নবীজি ফরমায়, ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব, আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব রে, ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব, খালি বন্দায় মালর মায়া, দনর মায়ার মধ্যে রইব। ওয়া ইয়ানসাউনাল হিসাব, এবং কিয়ামতের ময়দান বন্দার জীবনের হিসাব হইব, সেই কথাটা বন্দায় জমিন ভুলিয়া যায়।
ওয়াইহিব্বুনাল মালা, মালর মায়া, দনের মায়া সমস্ত বন্দায় আঁকড়িয়ে ধরব যে আমার মাল আছে এগুলো আর খরচিতাম না। ইনো মসজিদ বানাইতরা কইবা ইটা একদম আরম্ভ খতরা কয়দিন বাদে চান্দা তুলিতা বলো না মাতো না আপনি কিতা বুঝবার এটা ডং নয়। কারণ কিতা বলে ইটা এবাদতর জায়গা বলে মসজিদ হইল আল্লাহর ঘর। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে আল্লাহর দরবারের সবচাইতে ভালো যে জায়গা যেগুলো আছে আল্লাহর ঘর মাসাজিদ হল হকানা সুবহানাল্লাহ। ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর দরবারের সবচাইতে খারাপ যে জায়গা এই জায়গা হইল বাজার হল। বাজার না হইলে আমরা চলতাম পারতাম না। এর কারণে বাজারে গিয়ে ঢুকতে কলিমা তাওহীদ পড়িতাম আর খাম শেষ কম সময় আমরা বাড়ি আইতাম সুবহানাল্লাহ। দনের মায়া খালি করলে খামাইতো না, দন এগুন তোরে মায়া করিয়া ঠাঙ্ক লুকাইয়া থইলে হইতো না। এগুন খরচা লাগবো, আল্লাহর ঘর মসজিদও দেওয়া লাগবো, এতিম মিসকিনরে দেওয়া লাগবো, ফকিরে দেওয়া লাগবো, তোমার মালর জকাত আদায় করা লাগবো। আমরা এই জমিনও মাল বানাইলাম, মাল হিসাব করি না, জকাত দেই না। মালর ভেদা হইল জকাত, বুঝবাইছেন নি? তোমার মাল জকাত দেওয়ার বাদে মাল পবিত্র হয়, জকাত দেওয়ার বাদে মাল হালাল হয়। জকাত দিলেই মালত বরকত বাড়ে, দন দৌলত তো আল্লাহ বরকত বাড়াই দেন কখনো সুবহানাল্লাহ। তে নবীজি ফরমায় আমার উম্মতের মাঝে হলে একটা সময় আইব ওয়াইহিব্বুনাল মালা, হে মালর মায়া দনের মায়াত পড়ে যাইব। ওয়ায়ানসাউনাল হিসাব, আর হে যে একদিন দুনিয়াতে বিদায় নিব, মরি যাইব, মরার বাদে তার হিসাব হইব ইটা হে ভুলি যায়। আমার বুজুর্গান এর কারণে এই দুনিয়ার জমিন মানুষে মালর কারণে মায়ের খরণ খরল নানি বাইয়ে বাইয়ে মায়ের কথা বিটা লইয়া আপন বাইয়ে জমিন মায়ের খরচ বাইয়াইতে বনিন তোর হক আপনার মারিয়া খাইলেন খাইল নানি ও জন্মনুরাত নিয়া দিবা বনিন তোরে আর তাই নাই না খাল বাজারের দ্বারে দি ওখান ইরাদা যে তান আব্দুল কুদ্দুস বড় হইলে অন্য কাপড় বেশি বড় পারে। মালর মায়া যার যেখান প্রাপ্য আছে ওখান দেওয়া লাগবে। মালর মায়া মালর মহব্বত পড়ে গেলে মানুষ ধ্বংস হয়ে যায়। কারণ কি আমার বুজুর্গ মাল যেটা এই মালটা হইল আমাদের জন্য ফিতনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সমস্ত উম্মতের জন্য একটা ফিতনা থাকে। ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, সমস্ত উম্মতের জন্য একটা ফিতনার বস্তু থাকে। ওয়া ফিতনাতু উম্মতি আল মাল, আমার উম্মতের ফিতনা হইল গিয়া তার মাল। আমার উম্মতর লাগে ফিতনা হইল তার মাল। ফিতনা কিটা? মালে মাইর খরায়, মালে বাড়ি ছড়ায়, মালে খাননে, মালে গাতও লইয়া যাইতে পারে এইলা হয় না। এর কারণে মালর মায়া ছাড়িতাম, দনের মায়া ছাড়িতাম, একটু স্যাক্রিফাইস করিয়া চলিয়া যাইতাম এই জমানা। এর জন্য আমার বুজুর্গ জমিন আল্লাহ আমরা জমিনের মধ্যে মানুষ বানাইছে 18,000 মখলুকাতের মধ্যে আল্লাহ সম্মানী জাত বানাইছে। আমরা রে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, এই জমিনের মধ্যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইত্রা আমি ইনসান জাতরে তো সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি, কওনা সুবহানাল্লাহ। অন্য জায়গার মধ্যে আমার আল্লাহ ফরমায় ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহর জাতে ফরমায় আমি আদম জাতরে জমিন সম্মানিত করেছি, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। জমিনের মধ্যে আমরা নামাজ পড়িতাম, নামাজ পড়িনি, নামাজ হইল আমাদের জন্য ইবাদত। মুসলমানের 5টা ফরজ কলিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত নানি। এর মধ্যে একটা হইল নামাজ। নামাজ হইল এমন এক ইবাদত
বন্দায় যদি জমিনের মধ্যে নামাজ পড়ে এই নামাজ পড়ার কারণে আল্লাহ বন্দার অভাবর টন্ডে আল্লাহ সরাই দেন সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আমার আল্লাহ ফরমাইন আমার ইমানদার বিশ্বাসী বন্দা বান্দি হল যখন আমার দরবারও তোমরা কোনো সাহায্য চাইবাই আমি আল্লাহর দরবারে যখন কোনো জিনিস চাইবাই তখন সবর এবং নামাজের মাধ্যমে চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল যখন আমার দরবারে সাহায্য চাইবাই তখন নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা জমিনের মধ্যে সবর করে যারা জমিনের মধ্যে ধৈর্য ধারণ করে এই সবর করনেওয়ালার লগে আমি মুনি রব্বুল আলামিন আছি। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান নামাজ হইলে মনে খেমাদত নামাজ হইলে মনে খেবাদত। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত তোমাদের ঘর যেটা আছে তোমার ঘর যেন তুমি কবরস্থান বানাইও না। তোমার টান ঘরগুলারে কবরস্থান বানাই না। এখান যে মুরাদ আনছয় কবরস্থানে নমাজ আছে নি সাবকত নমাজ নাই। এর কারণে আমরা ঘরে নমাজ পড়িতাম। যে ঘরের মধ্যে নামাজ হয় এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। যে ঘরের মধ্যে মানুষে নামাজ পড়ে এই ঘর তনি আল্লাহ অভাব অনটনে সরাই দেন। নামাজ হইল আমাদের জন্য পাঁচ ওয়াক্ত আল্লাহ ফরজ বানাইছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন মেরাজ শরীফের মধ্যে গেছলা বুড়িয়া হওয়ার সময় উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ লইয়া রওনা দেই আর বৎসরের মধ্যে 6 মাস সোজা লইয়া রওনা দিছে। 6 নম্বর আকাশের মধ্যে আয় হযরতে মূসা আলাইহিস সালামের লগে মুলাকাত হয়। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমান ইয়া রাসূলুল্লাহ তোমার উম্মতের জন্য রোজানা 50 ওয়াক্তের নামাজ আর বৎসর 6 মাস সোজা আদায় করা সম্ভব হবে না। নবীজি বারবার ঘুরিয়া গেছেন বারবার ঘুরিয়া যাই। শেষ সময় আল্লাহ জানাইল আমার হাবিব তোমার উম্মতের জন্য আমি আল্লাহ রোজানা 5 ওয়াক্তের নামাজ ফরজ বানাইলাম। ও আমার নবী তোমার উম্মতের জানাই দিও যদি আমার কোনো উম্মতে রোজানা 5 ওয়াক্তের নামাজ আদায় করিলাই আমি মনি রব্বুল আলামিনে তোমার নামে আমল আমি মনি রব্বুল আলামিনে তার নামে আমল 50 ওয়াক্ত নামাজের সব দান করব। সুবহানাল্লাহ। বড় হলা বাইরে ওদারা বাই হরাইয়া দিলাম বুঝাইছেন ওই তাই তাই আইসেন ওয়ামা করিয়া বরফ বেশি আর ওই গরমর রই যে বরফ বেশি যা ও ভাই আপনার তোরা হদারা ভাই হরিয়া যাও গিয়া হ্যাঁ কারণ তাহলেও কোথায়ও নাই তা একটা আশা ভরসা থাকে কথা লাগে বেশি বা তাই বেশি বা তোরা দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা أتاك العود يبكي
وتزلل بين يديك صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله على صلى الله عليه واستجرت يا حبيبي عندك الربي النفور صلى الله وعلى محمد صلى الله हेलो आइए आप सुन सल्लल्लाहु जी हम अपने आवाज जानने वालैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि এর জন্য আমার বুজুর্গ নামাজ হইলে মনে ইবাদত নামাজ হইলে মনে ইবাদত বন্দায় যদি জমিনের মধ্যে নামাজ পড়িয়া যায় আল্লাহ বন্দার অভাব অনটনে জমিন সরাই দিন সুবহানাল্লাহ যদি কোনো মানুষ বেমার পড়ায় আমরা জমিনে বেমার পড়লে নামাজ পড়ি না মানুষ জমিনের মধ্যে সমস্যার মধ্যে পড়িয়া যায় বন্দায় নামাজ পড়ে না আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইজা হাযাবাহু আমরুন ফাযা ইলাস সালাহ আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত যখন নবীজির মনের মধ্যে কোনো চিন্তাই তো আল্লাহর হাবিবে জমিনত দেরি না করিয়া ওযু করিয়া নামাজ পড়া আরম্ভ করতা আর এই নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মনের চিন্তারে আল্লাহ সরাই দিলেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ নামাজ পড়িও নামাজ পড়লে মানুষের কি লাভ নামাজ পড়লে মানুষের লাভ হয় আল্লাহর বান্দা বান্দির শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না যে বান্দা জমিনের মধ্যে নামাজ পড়বো আল্লাহর বান্দার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না কওনা সুবহানাল্লাহ عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درونه شيء قالوا لا يبقى من درونه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমায় যদি আমার কোন উম্মতে জমিনের মধ্যে বান্দা যদি নামাজ পড়িয়া যায় এই নামাজ পড়ার কারণে আল্লাহর বান্দার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না কিরকম বোঝা গেল যদি কোনো মানুষের ঘরের দ্বারো বাড়ির দ্বারো যদি একটা নদী থাকে দরিয়া থাকে সাগর থাকে আপনার আর এই জায়গার মধ্যে নদী আছে না মাতইল না নদী আছে গোসল করেন না একবার যদি বন্দা এই জমিনের মধ্যে গোসল করে গোসল করার লগে লগে বন্দা বান্দির শরীর ময়লা থাকে না থাকেনি না যদি মানুষ এই দিন দুইবার গোসল করে থাকবো না তিনবার যদি বন্দায় গোসল করে ময়লা থাকতো নাই এইভাবে নবীজি ফরমায় যদি বন্দায় পাঁচবার গোসল করে ময়লা থাকতো নাই রে আমার উম্মতে যদি রোজানা 5 ওয়াক্তের নামাজ যদি আদায় করিয়া যায় এই 5 ওয়াক্তের নামাজের কারণে আল্লাহ তার শরীরের সমস্ত গুনাহ আল্লাহর যাতে মাফ করে দিলেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গান নামাজ পড়িতাম মুসিবতের মধ্যে পড়লেও নামাজ ছাড়িতাম না বেমার পড়লে জমিনও নামাজ ছাড়িতাম না কারণ মানুষ জমিনের মধ্যে বেমার পড়ে বেমার পড়ার পরে মানুষে জমিনও নামাজ পড়ে না এই সময় নামাজ পড়িয়া আল্লাহর দরবারে বন্দায় হাত তুলিয়া যদি দোয়া করো আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই
বন্দা জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়ছো, সমস্যার মধ্যে পড়ছো, সলাতুল হাজত, হাজত নামাজ পড়িয়া জমিন দোয়া করো, সলাতুত তাসবিহ নামাজ পড়িয়া জমিন দোয়া করো, তাহাজ্জুদের নামাজ পড়িয়া জমিন দোয়া করো। দুনিয়ার সমস্ত মানুষ রাত্রে বিছানার মধ্যে ঘুমায়, ইলা মানু আসলে আল্লাহ ওয়ালা মানু হক্কানি বলি আল্লাহ জানাসই, লেকার মানু ইমানদার মুমিন মুসলমান রাইত আল্লাহর বান্দা বান্দি জমিন ঘুমাইল না, 2:30টার সময় 3টার সময় উঠিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া তওবা ইস্তিগফার করিয়া আল্লাহর দরবারে বন্দায় হাত তুলিয়া দোয়া করে। এই সময় করে দোয়ারে আল্লাহর যাতে গোলাই দেলা। ও আমার বাবা হল আমার ভাইয়া, একটা দিন জমিল পরীক্ষা করিয়া দেখিও রে, তাহাজ্জুদের নামাজ পড়িও, তাহাজ্জুদের নামাজ পড়িও, সালাতুল হাজত নামাজ পড়িয়া আল্লাহর কাছে যে দোয়া করো ভাই আল্লাহ গোলাই দিল্লা। বন্দা বেমার পড়ছো, সমস্যার মধ্যে পড়বাই, মুসিবত পড়বাই, জমিন তাহাজ্জুদের নামাজ পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলিয়া কান্দিও রে বাবা। আল্লাহ আমি জমিল কোন মানুষের দুয়ারও আমি হাত বাড়াইছি না রে দয়াল। আল্লাহ আমি এমন সমস্যা, এই সমস্যা তুমি ছাড়া আমার ছুটাইবার কেউ নাই রে দয়াল। আল্লাহ আমি জমিল বেমার, আল্লাহ জমিনের কোনো ডাক্তারে আমার বেমার কমানো সম্ভব নাই। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার বেমার নিয়ামত রে আপনি শিবা নিয়ামত দি বদলিলাও। বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহ দরবার হাত তুলিয়া দোয়া করো। আল্লাহ এই সময় করু দোয়া আল্লাহর যাতে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইল 2 গুণ ফিরিস্তায় মানুষের দিন আর রাত আল্লাহ আপনার ডিউটি দেন। 1 গুণ ফিরিস্তায় দিনও ডিউটি দেন, আর 1 গুণ ফিরিস্তায় রাত আপনার ডিউটি দেন। দিনও ডিউটি দেন ওয়ালা ফরিস্তা যখন জমিনের মধ্যে ফজরের আযান হইব, ফজরের আযান হওয়ার পরে বন্দা ফজরের নামাজ যাইবাই, ফজরের নামাজের সময় তোমার দিনও ডিউটি দেন ওয়ালা ফিরিস্তা তোমার লগে শরীক হয়ে যায়। সারা দিন তোমার লগে রইবা, আসরের আযান দেওয়াইব, আযানের লগে লগে দিনও ডিউটি দেনওয়ালা ফেরেশতা সরিয়া যায়। জোরে হোক না সুবহানাল্লাহ। এই সময় যদি আসরের আগে ফজর তলে আর আসরের আগে যদি কোনো মুসিবত আই যায়, আল্লাহর রহমতের ফেরেশতায় দোয়া করবারে বা মওলা তোমার বন্দায় আয়না খাল, জায়গার নাম লক্ষ্মীনগর 2য় খণ্ড, মসজিদের মধ্যে ইমাম সাহেবের পিছনে তোমার বন্দায় ফজরের 2 রাকাত নামাজ পড়িল, ফরজ পড়িল, সুন্নাত 2 রাকাত নামাজ পড়িল। আল্লাহ তোমার বন্দার লগে আমরা আছি, অনুরোধ করিয়ার তোমার বন্দার এই বিপদ তলে আমরা বাঁচাইলাম। ফেরেশতা দোয়া করবা, এই দোয়া করার লগে লগে আল্লাহ তোমার হেফাজত করে লইবা। সুবহানাল্লাহ। বন্দা যখন আসরের আযান হয়, আসরের আযানের সময় দিনের ফেরেশতা সরিয়া যায়, আসরের নামাজ পড়িবাই, যে বন্দায় আসরের নামাজ পড়িবাই রাত ডিউটি দেনওয়ালা ফেরেশতা তোমার লগে শরীক হয়ে যায়। সারা রাত ঘুরিবাই, সারা রাত যাবাই, মনে হয়ে যাইবাই রে বন্দা আল্লাহর গজবে তোমার কোনো সময় দৌড় পাকড় করত নাই, করবনি, কারণ আল্লাহর রহমতের ফেরেশতা তোমার লগে থাকবা। আমার বুজুর্গণের জন্য ভাইয়াইন জমিন নামাজ ছাড়িও না, দুনিয়ার জমিন নামাজ রে ছাড়িও না। আল্লাহুম্মা সাল্লি লাগাই দে মাওলানা মুহাম্মদ। নাইলা দুরূদ শরীফ বললে ওয়াজ হইতো না, আরো জোরে হইতো, মানে কইবা মানুষ নাই আর ইনো জায়গা হইত না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
আলি সাইয়্যিদিনা ইশারাতে চন্দ্র ফাটে সূর্য আসে ঘুরিয়া ডাক শুনিয়া গাছ আসিয়া সালাম জানাই দাঁড়াইয়া আল্লাহুম্মা মৌলানা ওয়া আলা আলি ও ভাই আসসালামু আলাইকুম আইসেন আল্লাহুম্মা আচ্ছা আমি হাইলাম মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য আমার বুজুর্গণ আসরের নামাজের আরো দাম আছে আসরের নামাজের ফজিলত আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল তুমি তাই জমিন নামাজের হেফাজত করিয়া যাও নামাজের হেফাজত করো কিন্তু মধ্যখানোর যে নামাজ এই নামাজের ভালোভাবে তুমি তাই হেফাজত করিলাও নামাজের হেফাজত করো হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন মধ্যখানোর নামাজ দিয়া মুরাদ লইছই আসরের নামাজ হুকনা সুবহানাল্লাহ আমার বুজুর্গণ আসরের নামাজের দাম আছে আসরের নামাজের গুরুত্ব আছে রে ভাই বন্দায় জমিনের মধ্যে আসরের নামাজ পড়ি ভাই আসরের নামাজ পড়িয়া যদি বন্দায় দোয়া করো আল্লাহ বন্দা বান্দির দুয়ারে কোনো সময় ঘুরাই দিল না সুবহানাল্লাহ আপনি জমিনও আসেন আমি জমিনও আসি একদিন মারা যাইবাই মারা যাবার লগে লগে তোমার দাফন করবা কবর রাখি আইবা মানুষ 40 কদম সরিয়া যাইবা তখন তোমার কবর দুইজন ফেরেশতা আইবা আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ভাজুল লিসানি তোমার কবরের মধ্যে দুইজন কালা রঙের ফেরেশতা আইবা এই 10 জনের নাম হইল নেকের মুনকির এই 10 জনের নাম নেকির মুনকির আয়া কিতা করবা জিকাই বানি যে কিলা কিতা করলা কিলা খায় খাবার করছো তা জিকাই বানি না না কবরও আপনারে সজাগ করবা জাগ্রত করবা তিনটা প্রশ্ন করবা মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা বন্দারে যখন কবর জাগ্রত করবা ঈদের সময় থাকবো সময়টা দেখবো বন্দায় দেখবো সময়টা হইল আসরের সময় এখন যদি জমিনও বন্দায় আসরের নামাজ পড়ে আসরের একটা টাইম জানা আছে না ও তো আধা ঘন্টা বাদে আজানই দিব না সারার এক টাইম জানা আছে না আর এই টাইমে যদি নমাজের খবর থাকে না কোন সময় জমাহাত কোন সময় আজানি তা খবর আছে নি নাই ও জমিনও যদি আসরের নামাজ পড়ে কবরও সজাগ করার বাদে ঈদের সময় তারপর সময়টা হইল আসরের সময় সুবহানাল্লাহ বন্দা বান্দিরা তিনটা প্রশ্ন করবা নাম্বার 1 হইল মার রব্বুকা বন্দা তোমার রব কে আল্লাহর বন্দা কইবা রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আমার রব আল্লাহ ওমা দীনুকা দীনিয়াল ইসলাম বলা তিনটা প্রশ্ন করবা আর যদি গুনাহগার মানুষ তখন প্রশ্ন করবা মার রব্বুকা আল্লাহর বান্দা কইব হা হা লা আদ্রি আমি জানি না আমি চিনি না তিনটা লয় আমার বুজুর্গগণ মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আনয় যদি আপনার নাম কিটা বাবা সৈন আরিফুল ভাই মাশাআল্লাহ 500 টাকা দিয়া আসছেন দেখ রাখ আয় আল্লাহ তোমার বান্দা
আমার আলী বলুশান লস্কর ভাইয়ের 500 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মা ফরিয়া দেও সারায় ক্ষমা আমি বাদে লইয়ার আর ওয়াজ তোলা করিলাই কিতা করি কত ওয়া মা করি দাবত দিছ ওয়াজ হইতো রাইত হইল তো হইল না রে হিসাবে দিনও ভালো হয়েছে আমারও তোলার সুবিধা এখন দিন থেকে আপনার রাইট হয়ে যাবে ও না রাইত হয়ে যাও কার নমাদারি তার ওইব ইনশাল্লাহ ওলা ভালো লাগছে। আসলে জানিয়েন না আপনার আর আরাম লাগেননি। আমি তো আমারে কইছেন নমাজ আর পর্দা তোলাবো, পর্দা যেতামও পারছি না, ওবাজু রয়েছি ওবাজু আরও তোলা কইলে খালি নমাজর চেষ্টা করলে কইলইতো না তোলা ফজিলত খোয়া লাগবো মানে বুঝতাম। তে নমাজি মানুষ ইমানদার মানুষ মারা যাবার পরে খবর যে সোয়াল করবা মার রব্বুকা, আমার বুজুর্গ বললারে সোয়াল করবা মার রব্বুকা। আল্লাহর বান্দা যদি নমাজি হয়, যদি বান্দা নেক কামলওয়ালা হয়, ইমানদার মুমিন মুসলমান হয়, মিশকা শরীফের হাসিয়ার মধ্যে নয় আল্লাহর বান্দা কইব দাউনি উসাল্লি ও ফেরেশতা আমারে ছাড়িয়া দেও রে, আমি আমার মনি রব্বুল আলামিনের আসর নমস্কার আদায় করিলাই। খোলা সুবহানাল্লাহ। যাই না আসর আগে তো ফুটবল শর্ট খেসরায় এই কবর ওখান হইতে পারবাই মাত্র না না এটা যাই না আসর আগে তো বই রইবাই নমাজের অপেক্ষায়। ও ওটা মানুষে কইবা যে দাউনি উসাল্লি ফিরিস্তা আমারে ছাড়িয়া দেও, আমি আমার আসর নমাজ পড়িতাম দেখি আর আমার আসর নমাজ খোঁজা হয়ে যার হায় রে হায়। বলা তিনটা সোয়ালের জবাব বন্দাই দিবা। দেওয়ার লগে লগে ফিরিস্তায় জানাইবার বা মৌলা এমন এক বন্দার খবর আইলাম যে বন্দায় খালি কয় আসর নামাজ পড়ার সময় দিতাম। আল্লাহ জানাইবা ও ফিরিস্তা হল আমার বন্দারে আমি আল্লাহ মায়া করে লাইছি, আমার বন্দার লগে আর জুলুম অত্যাচার করিও না রে, আমার বন্দারে তুমি তাই জন্নতি পোশাক পরিধান করাই দেও, আর আমার বন্দার কবরে আর জন্নতের মধ্যে সুসম্পর্ক লাগাই দেও। ফেরেশতায় জন্নতি পোশাক লাগাইবা, জন্নতর লগে সম্পর্ক লাগাই দিবা, আর খুশ হইয়া কইবা নাম কানাউমাতিল আরুস নাম কানাউমাতিল আরুস। ও বান্দা ঘুমাই যাও, কাল কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ তোমারে চালাইতো না। জেলা দুলহায় দুলহীন হইয়া ঘুমায় ওলা আরামে ঘুমাই যাও, আর তোমারে কিয়ামতের আগ পর্যন্ত কেউ চালাইতো না। সুবহানাল্লাহ। তেন নামাজের ফজিলত আছে না নিসাব কলমা তৈল না আমার বুজুর্গ নিটা হইল আসর নামাজের ফজিলত। আরো ফজিলত আছে, বন্দা যদি জমিনের মধ্যে বন্দায় জোহরের নামাজটা পড়িলেন, যে বন্দায় জোহরের নামাজ পড়বাই আল্লাহ তোমার ধন দৌলতের মধ্যে বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ রিজেক কুশাদা বানাই দিবা। জোহরের নামাজ নাই, ফজর নাই, আসর নাই, আর খালি করায় চাউল লইতাম পারি আর না তুলা দেও ইথাতি নমাজ পড়িও। আমিও সেদিন মাইকও হয়েছি খানো আইজ হইয়া ও দেখবাই বালা বালা বেঠাই বালা বালা বেঠিন বাজারও বারোই গেছেন খালি বিগ কতরা। হ্যাঁ আমি আসলে ফকিরদের এরারে দুষিয়ান না আর না হইয়াও পারিয়েন না। আমি একদিন খাজির বাজার আমার রাথাবাড়ি বাজারও এক বেঠিরে কইলাম মাইগো আমার বাড়ি আইও, আমি আমার সরু আল্লাহর দেওয়ার জন হুয়া একজন আসছেন উড়ো লইবাই আর টুকটাক সাথ দিবাই, আর যেটা তাকে সারাই একলগে খাইম, আর তোমার আমি মাসে একটা পয়সা দেব। জি না বাবা ভারিয়ান না, আমার নাতিনটা আছে এখন কোনটা তাহলে দিলাম। বুঝতে পারছেন, জমিনের যত জিনিস আছে সব তার জিএসটি আছে, আর ছাতাইয়া ঠান্ডা তুলিলে জিএসটি নাই। এগুলো হইল বিনা জিএসটির কারবার। বুঝতে পারছেন, বাধাবালি মানুষ বেদারিটার হ্যাঁ বালাবালি মানুষ রে বা আইও কিতা করি করি হাত পাতাইবা না দিয়া তো হয় না দিতে হয়, কিন্তু ওইটা মানে কাম করলে আরো বেশ সুজি করবা। ও যে 250 300 400 ভাইলে হাত পাতাইয়া এগুলো জিএসটি নাই কোনটা নাই ও কারবার শূন্যে এটা করি তো মানুষ বুড়ো হয়ে যেতাম। হ্যাঁ অরিজিনাল যদি দুর্বল মানুষ অরিজিনাল অসহায় নিরুপায় মানুষ তখন তো তুমি দেও দিতাই, এই না হইলেও তুমি দিতাই।
ও যে একগুলো গাড়ি চালাইয়া হলে আসুন নানি হ্যান্ডিক্যাপ মানুষ এরারে দেও এরা আটি তো পারেন না কোনটা না আমি কইলে তো আরেক বেটা কমেন্ট করবো যে তাই দিসলা ওখান কই দিতরা কারণ তার জ্বলা উঠে যাইব বুঝলাই যে রোজার বা দেওয়াবো স্যার হয় আমি গাড়ি থামাইয়া ও হেরো আমি রোজার আমি এরে আমার গাড়ি কুটিমুটি গাড়ি এখানে বাটে বাটে ছড়ি দেখানো ওলা যাইতে আমি দেখছি আমি গাড়ি থামাইয়া আমি গিয়া ও যত পারছি তুলা তুলা আমি দিছি এটা হইল সবর উদ্দেশ্যে দিতায় কোনো ফকিরে কোনো দুর্বলে কোনো চাইলে সোয়াল করলে তুমি গুড়াই দিও না আর পারো না 10টা টাকা দিয়া তুমি বিদায় দিও কারণ নবীজি ফরমায় আর সাদকাতুত তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায় ও তাজিদু ফিল উমর আল্লাহ তোমার হায়াত আল্লাহ বাড়াই দিন সুবহানাল্লাহ খালি হইও না যে বাঙ্গা নাই বুঝাইছে এখন করে আরেক গুরু আসয় ও আমি একবার বাংলাদেশ গিয়া দেখি ও বেটার বুকুত আপনার স্ক্যানার লোকটাইল আছে বাবাই ইচ্ছা ফকির খানো বাবাই কইলাম কিলা কিনা বলে অন্য দিলাম বুঝলিলা বুকুত স্ক্যানার লাগাইয়া যে চাচা তুমি আনা দিয়া হরি দিতে পারতাই না এখন তো সব স্ক্যানার আছে না সব স্ক্যানার আছে নাকি এরা ওই লাগে আপনার ইন্টারন্যাশনাল আল্লাহ হায়াত দেখ আমি কইছি এতে খারাপ পাইবা না এখন ফকির নাই ফকির মানুষ কমি গেছেন বেজান কমি গেছেন আরো 5-10 বছর বাদে আপনি বিগ দিবার সদকা দিবার জায়গা পাইতা নাই পাইবানি জায়গা দিবা পাইতা নাই এর কারণে আমরা যারারে আল্লাহ দন দৌলতর মালিক বানাইছে আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় খয়রাত করতাম আল্লাহর রাস্তায় খয়রাত করতাম কারণ আরেক মাত আমি কইলাই না কইয়া হয় না আমার এক ভাইয়ে গপ করছে আমার শামসুল ভাইয়ে ও ওলা এক বাড়ি এক এলাকার মধ্যে খুব গরিব দুর্বল বেটা মারা গেছেন হরুতাইটা এতিম মিসকিন না পঞ্চায়েত এতিম ও জোয়ান যুবক সমাজ বাইতে লাগিয়া কালেকশন করিয়ানি পয়সা দিচ্ছ আর বেটার বড় ভুয়া মোটামুটি এক বাটে বাটে নবাবি আসছে হে বাজারও নিয়ে মাটাই ধরে পয়সা নিয়ে হে বাজারও বাটা লাগাই সরু বাই আইতে গিয়া তারারে হইলা দে আপনারা পয়সা তুলি দিলে আর ইগে তো মায়ের কথা মানে না সারা পয়সা বাটিলা ইটা করে কি বাজারে লিয়া গিয়া চুলও কাটে 1500-1600 টাকা দিয়ে কত ডিজাইন আপনার কুরিয়ারও প্রেসিডেন্টও লাগখান বুঝাইছেন হয় কিং জং না বাবাই বেটা এউটি গাল আপনার জোয়ানো কলিলে আসেন নাই আরেকদিন দেখি মাথার ঘরে দিলে কি তৈরি 9859 ভাই 93 কইলাম রে এই মানুষ তো খবরও গিয়াও আরিত নাই মাত্র না খবরও গিয়া আরি বলি মাত্র না 9859 92 মুখত করতে হবে ওইটা কি তারে জিকার হইল রে সারা গাঁও দেশর মানে চান্দা তুলিয়া দেব হইল তোমরা রে ফিতরা উতরা হতা তোর ভাই বনিন তালিয়া খাইতা তুই বাটস কি বলে স্টেমিনার বজায় রাখা লাগবো বলে কিতা বলে আমার লগরিতায় হইটা করি বাটিত্রা আমিও তো বাটা লাগবো হে সোয়াবর উদ্দেশ্য নাই সারা দেশে দিত্রা তারে খাইত হে তার ফিরাকি বুজুর্গি বাড়াইতে করি হেও বাটে সেইলা আসেন নানি মাত্র না কথা লাগি খারাপ পাহিলা বা এমনি কইছি কথা লাগে এলাকার যদি গরিবটা হয় এলাকার মাঝে এতিম মিসকিনটা হয় এলাকার মাঝে বিধবা বেঠিনটা হয় এলাকা তো সহায় নিরুপায় মানুষটা হয় আপনারা এলাকার মানুষের আর তত্ত্বাবধান নেওয়া লাগবো এরার খবর রাখা লাগবো কারণ রাসূলুল্লাহ ফরমাইন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কিয়ামতের ময়দানও বাড়ির মুরব্বীরে প্রশ্ন করবা মসজিদর হামসায়ার মুরব্বী সাহেবরে প্রশ্ন করবা বাড়ির গার্জেনকে প্রশ্ন করবা যে তোমার টারমো তুমি তোমার হামসায়া তোমার বাড়ির তোমার এলাকার কোন হক তুমি আদায় করছো আজ হক এর কারণে আমার বুজুর্গণ এলাকার মধ্যে হামসায়ার মধ্যে যদি কোনো এতিম মিসকিন থাকে
এতিম মিসকিনের লগে বালা ব্যবহার করিও, কারণ তার হক আছে জমিন তুমি তাই তারারে দিয়া খাওয়াইয়া ফালিয়া চলিয়া যাইতাই। যাই হোক আমার বুজুর্গর নমাজ হইল এমন এক ইবাদত, বন্দায় জমিন নমাজ পড়বাই, এই নমাজের কারণে আল্লাহ তোমার জন্য তো জায়গা দিলেই বা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আর নামাজের চাবি কিটা? নামাজের চাবি হইল জমিন পবিত্রতা। বন্দা খালি নামাজ পড়ো কইলে কামাইতো নাই, নামাজ পড়ো কইলে হইতো নাই। নামাজ পড়ার আগে জমিন কি করা লাগব? আমি জমিনের মধ্যে নামাজ পড়িতাম, আমার শরীর দিয়ে আমি পাক পবিত্র বানাইতাম, আমার শরীরে আমি জমিনও পাক পবিত্র বানাইতাম। যে কাপড় দ্বারা জমিনের মধ্যে নামাজ পড়তাম কাপড়টা পাক পবিত্র বানাইতে লাগবো। যে জায়গার মধ্যে জমিনও নামাজ পড়তাম সেই জায়গাটা আমি জমিনও পাক পবিত্র বানাইয়া নামাজ পড়িতাম। এর বাদে বন্দা জমিনের মধ্যে অজু পড়তায়, অজু করিয়া বালা জায়গা চাইয়া জমিনও নামাজ পড়িলাম। আমার বুজুর্গগণ যদি কোনো নামাজি মানুষ জমিন তলে মারা যায়, বন্দা বান্দি জমিন তলে মারা যাই ভাই, বন্দায় যে জায়গার মধ্যে নামাজ পড়িতায় 40 দিন পর্যন্ত এই জায়গায় আল্লাহর দরবার খান্দে না সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। الله رب العالمين فرمائے ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তুমি জমিনের মধ্যে নামাজের ইরাদা করবাই, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন বান্দা বান্দি নামাজের ইরাদা করবাই কি করো? ফাগসিলু উজুহাকুম, তোমার চেহারারে সুন্দরভাবে ধৌত করো, তোমার চেহারারে সুন্দর করে ধৌত করো, কারণ উজু করা লাগবে। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ও বান্দা বান্দি তোমার খনি পর্যন্ত ভালোভাবে তুমি ধৌত করো। ওয়া আরজুলাকুম ইলাল কা'বা, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, খনি পর্যন্ত তুমি দাও। এরপরে কিতা? ওয়ামসাহু বিরুসিকুম, তোমার মাথা সর যেটা আছে ভালোভাবে মুছে করিলাও। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এরপরে তোমার দফাও টকরু পর্যন্ত ভালোভাবে ধৌত করিলাও। তাহলে জমিনের মধ্যে ওযু করা লাগবে। আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবের ফরমান, মান তাওয়াজ্জা আলা তুহুরিন কুতিবা লাহু আশরু হাসানাতিন, রাওয়াহু তিরমিজি। আল্লাহর হাবিবে ফরমায়, যদি কোনো আমার বান্দা আমার উম্মতে জমিন নামাজের জন্য ওযু করে, ওযু করার পরে হাত ধনে মুখ ধনে টপটপাইয়া জলের ফোঁটা বাইর হইব, তোমার প্রয়োজন হইলে মুছিও, আর যদি প্রয়োজন হয় না তাহলে মুছিও না। খেলে এক এক ফোঁটার কারণে আল্লাহ 10টা গুনাহ সগীর আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। মান তাওয়াজ্জা আলা তুহুরি কুতিবা লাহু আশরু হাসানাতিন, আল্লাহ এক এক ফোঁটার কারণে 10টা নেকি আল্লাহ তোমারে দান করেন। সুবহানাল্লাহ। আখির জামানার নবীর কোন উম্মতে ওযু শেষ করার পরে যদি উবাইয়া পশ্চিম মুখা দাঁড়াইয়া এক কুল্লি পানিয়াতের মধ্যে লয় আর কলিমা শাহাদাত পড়ে, কলিমা শাহাদাত পড়িয়া এক কুল্লি পানি জমিনের মধ্যে খাইবায়, আল্লাহ রব্বুল আলামিনে তোমারে বড় বড় 10টা বেমার তনে আল্লাহ মুক্তি দিলাইবা। সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গগণ, নামাজের দীর্ঘ সময় নামাজের আলোচনা করলাম। এখন আমরা পর্দার দিকে আই। পর্দা কিতা? বলে পর্দা হইল আমাদের জন্য ফরজ, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন। এই আইন আমরা জমিনের মধ্যে মানতাম। পর্দা হইল ফরজ, নামাজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের উপর ফরজ। ঠিক তেমনিভাবে পর্দা যেটা আছে এই পর্দাটা হইল আমাদের জন্য ফরজ। নামাজ
রোজা জেলা ফর্দা হইল আমরা লাগি ফর। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার বুজুর্গণ পর্দা খারে কয় পর্দা করইল ফরজ। পুরুষ সারা ছয় হাঁটু তনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। আর মা বোনি যারা ছয় সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী আপনি জমিনও ইমানদার পুরুষ যারা আছেন তাদের জানাই দেও তাদের চক্ষু যেগুলা আছে এই চক্ষুগুলার জমিনও নিম্নগামী বানাইতাম। ও নবী আপনি জমিন পুরুষ বেটা মানুষরে জানাই দেও তারার চক্ষুরে জমিনও নিম্নগামী করিয়া রাখতা। ওয়াহফাযু ফুরুজাহুম আর জমিনের মধ্যে তারা লজ্জাস্থানের হেফাজত করতা। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিবের ফরমান ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ইয়াদমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার নবী ফরমাইন আমার উম্মত যদি জমিনত দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও দুইটা জিনিসের জিম্মাদারি লইয়া যদি মারা যাও কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব। সুবহানাল্লাহ। নাম্বার 1 হইল তোমার এই যে মুখ আছে জবানের যদি জিম্মাদারি লইলাও ওমা বাইনা রিজলাইহি আর 2 নম্বর হইল তোমার দরানোর মধ্যখানোর যে জায়গা এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। যে এলাকার মধ্যে পর্দা আছে এলাকার মধ্যে রহমত বরকত নাজিল হয়। যে এলাকার মধ্যে পর্দা নাই এই এলাকার মধ্যে আল্লাহর গজব আর গজব নাজিল হয়। যে ঘরের মধ্যে পর্দা নাই এই ঘরের মধ্যে আল্লাহর গজব আর গজব নাজিল হয়। এর কারণে আমরা খেয়াল করতাম আমার পর্দানিশীল মা বইনগর আমরা জমিন পর্দার উপর অটল থাকতাম। 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় দুনিয়ার জমিন মানুষের চালিয়া যায়। একটা কারণ হইল যদি কোনো বন্দা বান্দি জমিন মিশা মাতমাতয় যদি কোনো মানুষের জমিন মিশা মাতমাতয় এই মিশা মাতমাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় চালিয়া যায়। কোন কারণে বন্দা বান্দি যখন জমিন মিশা মাতমাতয় এই মিশা মাতমাতার কারণে আল্লাহর বন্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হয়। আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় চালিয়া যায়। এর কারণে আমার বাবা হল আমার ভাইয়াই জমিনের মধ্যে আমরা মিশা মাতিতাম না। আমরা মনে করি মিশা মাত হইল সাধারণ কোনো না সাধারণ কোনো জিনিস নাই সামান্য নাই। উম্মুল কাবায়ে জমিনের মধ্যে যত কবিরা গুনাহ আছে সারা কবিরা গুনাহগুলোর মা হইল মিশা মাতা। এর কারণে আমরা মিশা মাতিতাম না। 2 নম্বর হইল যদি কোনো মহিলায় আমার কোনো মা বই নখলে মাতার খাবার থাকে না চুল বার করিয়া যদি ওলা চাইলাই আমার মা বই নকল আপনার কাছে আমার বিনম্র অনুরোধ তোমার মাতার খাবার যদি থাকে না এই মহিলা চৌকে যতখান এলাকা দেখবা খোদার কসম পত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা জানায় নাউজুবিল্লাহ।